আসসালামু আলাইকুম। আমি এখন আছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পার্ক ড্রিম হলিডে পার্কে। আজকে আপনাদেরকে পুরো ড্রিম হলিডে পার্ক ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। থাকবে কম খরচে কিভাবে ড্রিম হলিডে পার্ক ঘুরে যাবেন তার একটি ভ্রমণ গাইডলাইন। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও আধুনিক পার্কগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় পার্ক হচ্ছে ড্রিম হলিডে পার্ক। ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদীতে এই পার্কের অবস্থান। আজকের ভ্রমণ গল্পে আপনাদের আমি দেখাবো কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, কি কি রাইড রয়েছে তার বিস্তারিত। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার বনানী থেকে। আপনারা চাইলে ঢাকা অথবা ঢাকার আশেপাশের যে কোনো জায়গা থেকে নরসিংদীগামী যে কোনো বাসে চলে যেতে পারবেন ড্রিম হলিডে পার্কে। বনানী থেকে পাঁচদোনা মোড় পর্যন্ত ভাড়া নিচ্ছে 120 টাকা। পাঁচদোনা মোড় থেকে ডান দিকে গেলেই ড্রিম হলিডে পার্ক। এছাড়া ঢাকার গুলিস্তান বা যাত্রাবাড়ি দিয়েও যেতে পারবেন। সেক্ষেত্রে নরসিংদীগামী যে কোনো বাসে চলে যেতে পারেন ড্রিম হলিডে পার্কের সামনে। হেল্পারকে বললেই নামিয়ে দিবে। সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টার মতো, যদিও জ্যামের উপর নির্ভর করবে। আমি এখন আছি পাঁচদোনা মোড়ে। এখান থেকে ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে সামনে গেলেই ড্রিম হলিডে পার্ক। এখান থেকে অটোতে ভাড়া নেবে জনপ্রতি 10 টাকা করে। আমি অলরেডি ড্রিম হলিডে পার্কের সামনে চলে এসেছি। এখানে প্রথমেই রয়েছে পার্কিং এরিয়া। এই পার্কিং এরিয়া পার হলেই সামনে পড়বে এটিএম বুথ। এখান থেকে আপনারা চাইলে টাকাও তুলে নিতে পারবেন। এটিএম বুথের ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার। ড্রিম হলিডে পার্কে প্রবেশ ফি বড়দের জন্য জনপ্রতি 350 টাকা। 3 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য প্রবেশ ফি 220 টাকা। 3 বছরের নিচে প্রবেশ ফ্রি। এখানে 2 ধরনের প্যাকেজ পেয়ে যাবেন। একটি হলো কাপল প্যাকেজ এবং আরেকটি হলো ফ্যামিলি প্যাকেজ। কাপল প্যাকেজে 2 জনের জন্য দিতে হবে 2500 টাকা, আর ফ্যামিলি প্যাকেজের 4 জনের জন্য দিতে হবে 4500 টাকা। আমরা অলরেডি প্রবেশ করেছি ড্রিম হলিডে পার্কের সামনে। ড্রিম হলিডে পার্কে প্রবেশ করার পর একটি ওয়ার্ল্ড ম্যাপ দেখতে পারবেন। এখানে পাশে রয়েছে এই পুরো ড্রিম হলিডে পার্কের একটি ম্যাপ। ড্রিম হলিডে পার্কের কোথায় কি আছে তা এখানে দেখতে পারবেন। কোন দিকে কোন রাইড রয়েছে সে সম্পর্কে একটি ধারণা পাবেন। এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে। 70 টাকা থেকে শুরু করে 130 টাকার মধ্যে রাইডগুলো পাওয়া যায়। পার্কের ডান পাশের রাস্তা ধরে সামনে গেলে পাবেন মেট্রো রেল। এখানে মেট্রোতে ভ্রমণ করতে আপনাকে দিতে হবে 100 টাকা। অল্প একটু জায়গা ঘুরিয়ে নিয়ে চলে আসে। এইটুকুর জন্য 100 টাকা বেশি মনে হবে। আমি এখন আছি এই পার্কের অন্যতম মূল আকর্ষণ ভূতের বাড়ি। ভূতের বাড়ি দেখতে হলে জনপ্রতি 110 টাকা টিকিট গুনতে হবে। যদি প্যাকেজ নিয়ে ঢুকতাম তাহলে প্রবেশের সাথে 20টি রাইড পাওয়া যেত। যেহেতু আমি সিঙ্গেল টিকিটে ঢুকেছি তাই আমাকে আলাদা আলাদা রাইডে টিকিট কেটে প্রবেশ করতে হবে। আপনারা চাইলে ভূতের বাড়িটি দেখে যেতে পারেন। এর ভিতরে বেশ কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়, যা আপনাকে খুবই ভয় দেখাবে। ভূতের বাড়ির উপরে রয়েছে নেপালের হিমালয় পর্বত। এখানে নেপালের হিমালয় পর্বতের মতো এক টুকরো হিমালয় পর্বতও দেখতে পাবেন। এই হিমালয় পর্বতটি নানা রকম ভাস্কর্য দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। হিমালয় পর্বত দেখে আমি এখন আছি কেবল কারের সামনে। এখানে কেবল কারে উঠতে হলে জনপ্রতি 110 টাকায় টিকিট কাটতে হবে। টিকিট কেটে উপরে উঠতে হবে। কেবল কারে উঠলে অনেক ভালো ভিউ দেখা যায় এই পার্কের। এখান থেকে খুব সুন্দর একটা এরিয়াল ভিউ পাওয়া যায়। এখানে উঠলে অবশ্যই আপনার ভালো লাগবে যদি উঠেন। এখানে উঠতে দিতে হবে পার পারসন 110 টাকা। এই কেবল কারে উঠলে আপনি অনেক মজা পাবেন। উপর থেকে পুরো পার্কটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। ড্রিম হলিডে পার্কে আসলে মাস্ট বি এই কেবল কারের রাইডটা করবেন।
এই ড্রিম হলিডে পার্কের ভিতরে আপনারা বানর দেখতে পাবেন। এখানে কয়েকটি বানরের খাঁচা রয়েছে। এখন আমি আছি ড্রিম হলিডে পার্কের একটা বড় লেক রয়েছে এই লেকের সামনে। আপনারা একটু লেকটা দেখুন। লেকের ভিতরে অনেক কিছু সাজিয়ে রাখা হয়েছে। এই লেকের নিচ দিয়ে একটি টানেল গেছে। এই টানেল পাড়ি দিয়ে এই পার থেকে ওই পারে যাওয়া যাবে। চলুন দেখি এই টানেলের ভিতর কি আছে। নদীর তলদেশ দিয়ে এই টানেল পাড়ি দিয়ে আমি চলে এসেছি এই পাশে। টানেল পাড়ি দিয়ে এই পাশে আসলে এখানে ডান দিকে বেশ কিছু মুরগির রাইড দেখতে পাবেন। পাশে দেখতে পাবেন সজারুর খাঁচা। এখান থেকে লেকের মাঝখানে আদর্শ গ্রামটাও খুব সুন্দরভাবে দেখা যায়। এই আদর্শ গ্রামটা আমাদের গ্রামের ঐতিহ্যগুলোর আদলে সাজানো। থাইল্যান্ডের সমুদ্রের মাঝে যেরকম পাহাড়ের দৃশ্য দেখা যায়, সে আদলে এখানেও লেকের মাঝে একটি পাহাড় বানানো আছে। এই পাশে আরো রয়েছে স্কাই ট্রেন রাইড, যার মোট টিকিট মূল্য 100 টাকা। এই স্কাই ট্রেন রাইডটি আপনারাও করতে পারবেন। স্কাই ট্রেন রাইডটি পদ্মা সেতুর উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। এখানে লেকের মাঝখানে আরো বেশ কিছু জিনিস আপনাদের চোখে পড়বে। এখানে পদ্মা সেতুর আদলে পদ্মা সেতু দেখা যাবে। এই পদ্মা সেতুর উপর দিয়ে স্কাই ট্রেন চলে। পদ্মা সেতুর কাছে রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের আদলে তৈরি আমাদের একটি স্যাটেলাইট। এখানে আরো বানানো রয়েছে একটি সাবমেরিন, যা অর্ধডুবি অবস্থায় রাখা হয়েছে। এ পাশে সাফারি স্পিড বোট রাইডও পেয়ে যাবেন। এখান থেকে সাফারি গ্রাম, আদর্শ গ্রাম লেকের মাঝখান দিয়ে ঘুরিয়ে আনবে। পার পারসন স্পিড বোটের টিকিট মূল্য 130 টাকা। 130 টাকা দিয়ে বেশ কয়েকটি স্থাপনা খুব কাছ থেকে দেখতে পারবেন। এই রাইডে কিছু কৃত্রিম এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। খুব কম সময়ের জন্য এই স্পিড বোটটি স্লো করা হবে এই স্থাপনাগুলো দেখার জন্য। এই ড্রিম হলিডে পার্কটি কিন্তু অনেক বড়। আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি এই পার্কে আসেন তাহলে অবশ্যই সময় নিয়ে আসবেন। সারাদিন লাগবে পার্কটি ভালোভাবে দেখতে এবং রাইডের এক্সপিরিয়েন্স গুলো নিতে। এখন আপনাদেরকে আমি দেখাবো ওয়াটার পার্কের অবস্থা। আমি অলরেডি চলে আসছি ওয়াটার পার্কের সামনে। ওয়াটার পার্কে প্রবেশ করতে জনপ্রতি দিতে হবে 350 টাকা। ওয়াটার পার্কে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা কাপড় চেঞ্জ করার জায়গা রয়েছে। এর জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না, কিন্তু লকারে কাপড় রাখতে হলে আপনাকে 100 টাকা থেকে 300 টাকা পর্যন্ত গুনতে হবে। ওয়াটার পার্কে অ্যাক্টিভিটি করার জন্য কয়েকটি রাইডও রয়েছে। লকারে কাপড় রেখে আপনারা ওয়াটার পার্কে এনজয় করতে পারবেন। ছোট লকারগুলো নিলে 100 টাকায় পেয়ে যাবেন, আর বড় লকারগুলো নিলে 300 টাকা গুনতে হবে। আপনার কাপড় বা ব্যাগের পরিমাণের উপর নির্ভর করে লকারগুলো ভাড়া নিতে পারেন। এই পার্কে খাবারের দাম সব জায়গা থেকে একটু 5-10 টাকা বেশি নিয়ে থাকে। এই পার্কে প্রায় 25টির উপরে রাইড রয়েছে। তার মাঝে অনেকগুলো রাইড রয়েছে বাচ্চাদের জন্য। 70 টাকা থেকে শুরু করে 130 টাকার মধ্যে রাইডগুলো পেয়ে যাবেন। এখানে অনেকগুলো হরিণে দেখা পাওয়া যায়। বেশ কয়েকটি হরিণ রয়েছে এই বাউন্ডারির ভিতরে। বন্ধু বা ফ্যামিলির সাথে সারাদিন ঘুরে দেখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এই পার্কটি একটি আদর্শ জায়গা। এখানে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন সারাদিন। তো বন্ধুরা, ড্রিম হলিডে পার্ক থেকে আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।